আল্লাহর রাসূল আরেক হাদিসে বলেন, আউয়ালু মা তুসআলু আনহুল মারআতু ইয়াউমাল কিয়ামাতি আন সালাতিহা ওয়া বা'লিহা। কিয়ামতের কঠিন ময়দানে নারীদেরকে নামাজ সম্পর্কে, স্বামীর হক আদায় করছে কিনা এই সম্পর্কে জিজ্ঞাসিত করা হবে। কিয়ামতের দিন নারীদেরকে নামাজ সম্পর্কে এবং স্বামী সম্পর্কে জিজ্ঞাসিত করা হবে। আরো কঠিন কথা বলছেন আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ইয়া মা'শারান নিসা, হে নারীরা, লাউ তা'লামনা হাক্কা আজওয়াজিকুন্না আলাইকুন্না লাজা'আলাতিল মারআতু মিনকুন্না তামসাহুল গুবারা আন কদামাই যাওজিহা বিখাদ্দি ওয়াজহিহা। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ও জগতের নারীরা, ও পর্দানিশী মা বোনেরা, ভালো করে শুনেন। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ও জগতের নারীরা, যদি তোমরা জানতে তোমাদের উপর স্বামীদের ব্যাপারে কি পরিমাণ হক রয়েছে, তাহলে তোমাদের গাল দ্বারা, চেহারা দ্বারা স্বামীর পায়ের ধুলা মুছিয়া দিতে। গাল দ্বারা, চেহারা দ্বারা স্বামীর পায়ের ধুলা মুছিয়া দিতে যদি তোমরা জানতে আর বুঝতে তোমাদের উপর স্বামীদের ব্যাপারে কি পরিমাণ হক রয়েছে। শুধু তাই নয়, আল্লাহর রাসূল আরেক হাদিসে বলেন, লা তু'দি ইমরাআতুন যাওজাহা ফিদ দুনিয়া ইল্লা ক্বালাত যাওজাতুহু মিনাল হুরিল ঈন লা তু'দিহি ক্বাতালাকিল্লাহ। আল্লাহর রাসূল বলেন, যখন দুনিয়ার কোন নারী, দুনিয়ার কোন বিবি স্বামীকে কষ্ট দেয়, রাগ উঠায়া দেয়, তো জান্নাতি হুররা বলে, ও জগতের নারীরা, স্বামীকে কষ্ট দিও না, মারা যাওয়ার পরেই তো আল্লাহ তাআলা তোমার স্বামীকে, আমরা হুর যারা আছি আমাদের সাথে বিবাহ পড়ায়া দিবেন, তোমরা স্বামীদেরকে কষ্ট দিও না। যখন দুনিয়াতে কোন বিবি স্বামীকে কষ্ট দেয়, জান্নাতি হুররা বলে, ক্বাতালাকিল্লাহ, ধ্বংস হ, এ দুনিয়ার নারী ধ্বংস হ। জান্নাতে হুররা অভিশাপ দেয়, ধ্বংস হ, স্বামীরে কষ্ট দেয়। কয়দিন পরে তো আল্লাহ আমরা হুর যারা আছে আমাদের সাথে বিয়া করায় দিবে, আমরাও তো স্বামী হইব, কেন কষ্ট দিস? ও তালাকিল্লাহ। আল্লাহর পয়গম্বর বলেন, যখন ওই দুনিয়ার কোন বিবি দুনিয়াতে স্বামীকে কষ্ট দেয়, দুনিয়ার বিবিরা স্বামীকে কষ্ট দিও না। যে নারী কষ্ট দেয় তাকে বলে, এই নারী ধ্বংস হ, ধ্বংস হ, ধ্বংস হ। এক নাম্বার পয়েন্ট এখনো চলতেছে। আল্লাহর রাসূল বলেন, যেই নারী স্বামীকে কষ্ট দেয়, স্বামীকে রাগিয়ে দেয়, ওই নারীর ঠিকানা জাহান্নাম। এক নাম্বার কি কন্যা? কেন? যে নারী স্বামীকে কষ্ট দেয় ওই নারীর ঠিকানা জাহান্নাম। এক নাম্বার গেছে, আর রয়েছে 17টা। দুই নাম্বার পয়েন্ট, আল্লাহ রাসূল বলেন, আল মুতাশাব্বিহাতু মিনান নিসাই বিররিজাল, যেই সমস্ত নারীরা পুরুষের পোশাক পরিধান করে ওই নারীদের ঠিকানা জাহান্নাম। এমন কিছু নারী আছে, মহিলা আছে, প্যান্ট পরে, শার্ট পরে, গেঞ্জি পরে, বারিন্দাওয়ালা টুপি লাগা, আছে না নাই? পুরুষ না নারী বোঝার কোনো কুদরত নাই। আল্লাহ রাসূল ১৫০০ বছর আগে বলেছেন, আল মুতাশাব্বিহাতু মিনান নিসাই বিররিজাল, যে সমস্ত নারীরা পুরুষের পোশাক পরিধান করে ওই সমস্ত নারীদের ঠিকানা জাহান্নাম। আল্লাহ রাসূল বলেন, একদল বিয়ার অনুষ্ঠানে গেলে দেখবেন একদল পুরুষ নারী হয়ে যায়, নারী পুরুষ হয়ে যায়, আছে না নাই? আল্লাহ রাসূল বলেন, লাআনাল্লাহুল মুতাশাব্বিহিনা মিনার রিজালি বিন নিসা ওয়াল মুতাশাব্বিহাতি মিনান নিসাআতির রিজাল, যে সমস্ত নারীরা পুরুষের পোশাক পরিধান করে ওই সমস্ত নারীদের উপর আল্লাহর অভিশাপ। যেই সমস্ত পুরুষ হইয়া নারীর পোশাক পরিধান করে পুরুষরা, ওই সমস্ত পুরুষের উপরও আল্লাহর অভিশাপ, আল্লাহর অভিশাপ। এইজন্য ছোটবেলা থেকে ছেলেকে ছেলের পোশাক পরিধান করাবেন, মেয়েকে মেয়ের পোশাক পরিধান করাবেন, ছোটবেলা থেকে অভ্যাস করাবেন। অনেকে শখ কইরা মেয়েকে ছেলের পোশাক পরিধান করায়, আবার ছেলেকে মেয়ের পোশাক পরিধান করায়, ঠিক না, জায়েজ নাই। এইজন্য ছেলেকে ছেলের পোশাক, মেয়েকে মেয়ের পোশাক পরিধান করাবেন। বুঝে আসছে কথাটা? দুই নাম্বার পয়েন্ট চলতেছে। শুধু তাই নয়, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال, আবু হুরায়রা থেকে বর্ণিত, তিনি বলেন, লাআনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর-রাজুলা ইয়ালবাসু লুবসাল মারআ ওয়াল মারআতু তালবাসু লুবসার রাজুল। আল্লাহর পয়গম্বর অভিশাপ দিয়েছেন, রাসূল অভিশাপ দিয়েছেন, যেই সমস্ত নারীরা পুরুষের পোশাক পরিধান করে এবং যেই সমস্ত পুরুষরা নারীর পোশাক পরিধান করে, উভয় দলের উপর আল্লাহরও অভিশাপ, রাসূলেরও অভিশাপ। কাজেই ছেলেকে ছেলের পোশাক পরিধান করাবেন, মেয়েকে মেয়ের পোশাক পরিধান করাবেন। গেল দুই।
চন্দ্রনগর জামিয়া মসজিদ ও ফুরকানিয়া মাদ্রাসার উদ্যোগে বার্ষিক ইসলামী মহাসম্মেলনের উপস্থিত শ্রদ্ধাভাজন সম্মানিত সভাপতি সাহেব, সহসভাপতি, প্রধান আলোচক হযরত মাওলানা আব্দুস সালাম রহমানী সাহেব এতক্ষণ আলোচনা করতেছিলেন। হাফেজ মাওলানা মুনির হোসেন চণ্ডীপুরী সাহেব হাফিজাহুল্লাহ আসরের পর থেকে ধারাবাহিকভাবে একের পর এক ওলামায়ে হযরত, ওলামায়ে কেরাম গুরুত্বপূর্ণ নসিহত পেশ করতেছিলেন। আমিও যেহেতু আপনাদের দাওয়াতে এসেছি, তো আমিও আপনাদের সম্মুখে কোরআন হাদিসের আলোকে কিছু আলোচনা করার চেষ্টা করব। আল্লাহ তাআলা আমাদেরকে আমলের নিয়তে বলার, শোনার, বুঝার, উপলব্ধি করার তৌফিক দান করেন। সকলে বলুন আমিন। কোরআনের মজলিস অনেক দামি মজলিস, মাহফিল অনেক দামি মজলিস, হ্যাঁ, অথচ এই মাহফিলের মধ্যে মানুষ কম, লোক সংখ্যা কম। আর এখন যদি একটা গান ড্যান্সের আয়োজন করা হইতো, যাত্রাপালার আয়োজন করা হইতো, আই হাই, মানুষের জায়গা দিতে পারতেন। কোন জায়গায় গান হচ্ছে, গানের আওয়াজ এখানে আসে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই ভূমিকম্প, আযাব, গজব আসার অন্যতম কারণ সমাজে গান বাজনা, গায়ক গায়িকা, নায়ক নায়িকা বেড়ে যাবে। প্রত্যেকটা উলামায়ে কেরাম এক একটা বিষয়ে আলোচনা করেছেন। আমিও একটা সাবজেক্ট নির্ধারণ করেছি, একটা বিষয়ে আলোচনা করব। একটা বিষয় থাকা দরকার, কোন বিষয়ে আলোচনা করব যাতে আপনাদের স্মরণ থাকে, মনে থাকে। এই জন্য আমার বিষয় হইল জান্নাতি নারী, জাহান্নামী নারী। কোন কোন নারী জান্নাতে যাবে, কোন কোন নারী জাহান্নামে যাবে, কোরআন হাদিসের আলোকে আমি সবিস্তারে আলোচনা করে দিব ইনশাআল্লাহ। যেহেতু পর্দানিশী মা বোনও আছে অনেক, বিশেষ করে মাহফিলে ইসলামিক আলোচনায় মা বোনরা বেশি আসে পুরুষের তুলনায়, কি কোন? এই জন্য মা বোনদের কিছু আলোচনা করা দরকার কিনা? দরকার। একটা মা ভালো হয়ে যাবে, একটা জাতি ভালো হয়ে যাবে, একটা পরিবার সুন্দর হয়ে যাবে, ভালো হয়ে যাবে। এই জন্য মা বোনদের জন্য কিছু আলোচনা করব। কিন্তু সব ওয়াজ খুব মজা লাগবে না, কিছু তিতাও লাগবে। হুজুর আয়েশা কি বললো আমাদের বিরুদ্ধে না, আমি প্রত্যেকটা কথা কোরআন হাদিস দিয়ে বলবো। আল্লাহ এবং রাসূলের কথাটাই আমি বাংলাতে বুঝিয়ে দিব ইনশাআল্লাহ। তাহলে আমার বিষয় কি? জান্নাতি নারী কারা, জাহান্নামী নারী কারা? 18 শ্রেণীর নারী জাহান্নামী। কয় শ্রেণীর নারী জাহান্নামী? 18 শ্রেণীর নারী জাহান্নামী। একটা একটা করে গণনা করবেন। 18টা পয়েন্ট শেষ, আমার বয়ান শেষ। তারপর হুজুর আসবেন, বয়ান করে মোনাজাত দিবেন ইনশাআল্লাহ। যে শুনতে রাজি আছেন তো ইনশাআল্লাহ? তাহলে এখন আমার দুইটা কথা। এক নম্বর কথা হইল, সবাই একটু জোরে সোরে হয়ে বসা, সামনের খালি জায়গাগুলা পূরণ করে বসা, এক নাম্বার। দুই নাম্বার, মনোযোগ সহকারে শ্রবণ করতে হবে, যেহেতু ধারাবাহিক আলোচনা, পয়েন্ট ভিত্তিক আলোচনা। এই জন্য আমার দুইটা আবদার। একটা হলে একটু কষ্ট করেও মুরব্বী যারা আছেন, চাচারা যারা আছেন, যুবক ভাইয়েরা একটু সামনে আগায় বসে মজমাটাকে পরিপূর্ণ করা। দুই নাম্বার, খুব মনোযোগ সহকারে শ্রবণ করা, যেহেতু একটা পয়েন্টের উপর আলোচনা করবো ইনশাআল্লাহ। তাহলে আমার বিষয় কি? জান্নাতি নারী কারা, জাহান্নামী নারী কারা? 18 শ্রেণীর নারী জাহান্নামী। কয় শ্রেণীর নারী জাহান্নামী? 18 শ্রেণী। খুব মনোযোগ দিয়ে শুনবেন। তাহলে এখন আর কোনো কথা নয়, ডাইরেক্ট আমার বয়ানে চলছে। প্রথমে আমরা আলোচনা করব জান্নাতি নারী কারা। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও অভিভাবক যারা আছো, যুবক ভাইয়েরা যারা আছেন, তো বিয়ে করবেন। রাসূল বলেন 4টা গুণ দেখে নারীদেরকে বিয়ে করা হয়। কয়টা গুণ দেখে? 4টা গুণ দেখে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তুনকাহুল মারআতু লিআরবাইন লিমালিহা ওয়া লিহাসাবিহা ওয়া লিজামালিহা ওয়া লিদীনিহা ফাযফার বিযাতিদ্দীন তারিবাত ইয়াদাক। আল্লাহর রাসূল বলেন, নারীদেরকে 4টা গুণ দেখে বিয়ে করা হয়। 1 নম্বর লিমালিহা, নারীর ধন সম্পদ দেখা হয়। 2 নম্বর ওয়ালি হাসাবিহা, বংশ দেখা হয়। বংশ দেখার ক্ষেত্রে মায়ের বংশ দেখা। 3 নম্বর রাসূল বলেন ওয়ালি জামালিহা, সৌন্দর্য দেখা। 4 নম্বর রাসূল বলেন ওয়ালি দীনিহা, ধার্মিকতা দেখা। এখন একটা প্রশ্ন হুজুর, একটা নারীর মধ্যে একসাথে 4টা গুণ পাওয়া সম্ভব না। যদি বংশ থাকে সুন্দর না, সৌন্দর্য থাকলে মাল নাই, মাল থাকলে ধার্মিকতা নাই, এখন আমি কিভাবে বিবাহ করব? এই প্রশ্নের সমাধান দিয়া রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষে বলেন, ফাযফার বিযাতিদ্দীন। ও যুবক ভাইরা, বিবাহ কইরা যদি তোমাদের দাম্পত্য জীবনে সুখী দাম্পত্য জীবন গঠন করতে চাও, সাংসারিক জীবনে যদি সুখ পেতে চাও, আল্লাহর রাসূল বলেন ধার্মিকতাকে প্রাধান্য দিয়ে বিয়ে করে নাও। ধার্মিকতাকে প্রাধান্য দাও।
এত সুন্দরের দরকার নাই, এত অর্থ সম্পদের দরকার নাই, এত উচ্চ বংশ মর্যাদার দরকার নাই। যেই নারী নামাজ পড়ে, পর্দা করে, কোরআন পড়ে, ওই নারীকে বিয়া করো। ও অভিভাবক যারা আছো, সন্তানকে বিবাহ করাইবা, ধার্মিকতাকে প্রাধান্য দিয়ে বিবাহ করাও। তাহলে তোমাদের দাম্পত্য জীবন সুখের হবে, শান্তির হবে। তুমি টাকা দেখলা, বংশ দেখলা, সৌন্দর্য দেখলা, নামাজ পড়ে কিনা দেখলা না, পর্দা করে কিনা দেখলা না, কোরআন তেলাওয়াত করে কিনা দেখলা না। আল্লাহর পয়গম্বর বলেন, তারি বাতিয়া দাগ, তোমার হাত দুলাই দূষিত হোক, তুমি ধ্বংস হও। তাহলে বিয়া করার ক্ষেত্রে অভিভাবক যারা আছে, ধার্মিকতাকে প্রাধান্য দেওয়া। যুবক ভাইরা যারা বিবাহ করবেন, যে মেয়ে নামাজ পড়ে, পর্দা করে, কোরআন তেলাওয়াত করে, ওই নারীকে বিয়ে করবেন। তাহলে দুনিয়াতেও শান্তি, আখিরাতেও শান্তি। আর ধার্মিকতা দেখবেন না, দুনিয়াটা জাহান্নামের টুকরা, আগুন। এই কথাই রাসূল বলেন। আল্লাহ রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নাদ দুনিয়া হুলওয়াতুন খাদিরা, দুনিয়াটা সবুজ শ্যামল মিষ্টতায় পরিপূর্ণ। এখানে একটা মাসালা, যেহেতু আমরা ইফতার বিভাগে পড়ছি, এক বছর ঢাকা যাত্রাবাড়ি পড়ালেখা করেছি আমি ইফতার বিভাগে, মুফতি বিভাগে। এখন আমাদের সমাজে একটা কুসংস্কার আছে, কি বিয়ের আগে বাবা মেয়ে দেখতে যায়। বিয়ের আগে পুত্রবধূ যাকে বিয়া করাইবে, সন্তানকে বিয়া করাইবে, বাবা মেয়ে দেখতে যায়। এটা বিলকুল হারাম, নাজায়েজ। কেউ যদি হালাল মনে করে ঈমান থাকবে না। তাহলে বিয়ের আগে বাবা পুত্রবধূ দেখা জায়েজ নাই, হারাম। হালাল মনে করলে ঈমান থাকবে না। এখন আপনাদের একটা প্রশ্ন, হুজুর মেয়ে সম্পর্কে তো অনেক তথ্য আনার দরকার, এগুলো আনতে হয় না? না, আপনার তো মেয়ে দেখার দরকার নাই। তার মাকে পাঠান, খালাকে পাঠান, বোনকে পাঠান, ফুফুকে পাঠান। কি কোন এরা আপনার কাছে বেশি তথ্য নিয়ে আসবে, আপনি কি তথ্য আনবেন? এই জন্য বিয়ের আগে বাবা মেয়ে দেখা জায়েজ নাই। যে বিয়ে করবে সেই মেয়ে দেখবে। আমাদের সমাজে সবাই আনুষ্ঠানিকভাবে সবাই গিয়ে মেয়ের দেখে, আছে না নাই? জায়েজ নাই, হারাম। আল্লাহ রাসূল বলেন, ইন্নাদ দুনিয়া হুলওয়াতুন খাদিরা, দুনিয়াটা সবুজ শ্যামল মিষ্টতায় পরিপূর্ণ। ওয়া ইন্নাল্লাহা মুস্তাখলিফুকুম ফিহা, আল্লাহ তাআলা দুনিয়াতে তোমাদেরকে প্রতিনিধি বানাইছেন। কেন বানাইছেন? আল্লাহ তাআলা দেখবেন, ফায়ানজুরু কাইফা তা'মালুন, তোমরা কেমন আমল করো আল্লাহ এটা দেখবেন। এই জন্য আল্লাহ দুনিয়াতে তোমাদেরকে প্রতিনিধি বানাইছেন। এরপরে রাসূল বলেন, ফাত্তাকুদ দুনিয়া, তোমরা দুনিয়া থেকে বাঁচো, তোমরা দুনিয়ার মোহ থেকে বাঁচো, দুনিয়ার মায়া মোহাব্বত থেকে বাঁচো। কেন? হুলওয়াতুদ দুনিয়া মুররাতুল আখিরাহ ওয়া মুররাতুদ দুনিয়া হুলওয়াতুল আখিরাহ। আল্লাহ রাসূল বলেন, দুনিয়ার মিষ্টতা আখিরাতের তিক্ততা, আর দুনিয়ার তিক্ততা আখিরাতের মিষ্টতা। আজি দুনিয়া থেকে বাঁচো, এক নাম্বার। দুই নাম্বার রাসূল বলেন, ওয়াত্তাকুন নিসা, নারীদের ফিতনা থেকে বাঁচো, নারীদের ফিতনা থেকে বাঁচো। কেন? আল্লাহ রাসূল বলেন, ফা ইন্না আউওয়ালা ফিতনাতি বানি ইসরাঈল কানাত ফিন নিসা, বনি ইসরাঈলদেরকে সর্বপ্রথম নারী সংক্রান্ত বিষয়ে পরীক্ষা করা হয়েছিল। একটা নারীর কারণে ৭০,০০০ মানুষ মারা গিয়েছিল। এই জন্য রাসূল বলেন, তোমরা দুনিয়া থেকে বাঁচো, নারী থেকে বাঁচো। আদম আলাইহিস সালামের প্রথম সন্তান কাবিল আর হাবিল। কাবিল তার আপন ভাই হাবিলকে হত্যা করেছে। কোন কারণে? নারী সংক্রান্ত কারণে। সুন্দরী বোনকে বিয়া করার জন্য আপন ভাইকে হত্যা করে ফেলেছে। এর আগে কেউ কাউকে মার্ডার করে নাই, কেউ কাউকে হত্যা করে নাই। নারী সংক্রান্ত কারণে আপন ভাইকে হত্যা করে ফেলেছে, মার্ডার করে ফেলেছে, জবেহ করে ফেলেছে। কেন? নারী সংক্রান্ত কারণে, সুন্দরী মেয়েকে বিয়া করার জন্য। এই জন্য রাসূল বলেন, ওয়াত্তাকুন নিসা, নারীদের ফিতনা থেকে বাঁচো। শুধু তাই নয়, ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম নারী সংক্রান্ত ফেসে পইরা 7 বছর জেলে ছিল, 7 বছর জেলে আছে। এই জন্য রাসূল বলেন, ফাত্তাকুদ দুনিয়া ওয়াত্তাকুন নিসা, তোমরা দুনিয়া থেকে বাঁচো, নারী থেকে বাঁচো। এরপর আল্লাহ রাসূল বলেন, আদ-দুনিয়া কুল্লুহা মাতাউন ওয়া খায়রু মাতাঈদ দুনিয়া আল মারআতুস সালিহা। আল্লাহর পয়গম্বর বলেন, গোটা দুনিয়াটা সম্পদ, সবচাইতে শ্রেষ্ঠ সম্পদ হইল নেককার বিবি। নেককার বিবি আছে যার, সংসারে সুখ আছে তার। নেককার বিবি নাই যার, সংসারে সুখ নাই তার। আল্লাহর পয়গম্বর বলেন, গোটা দুনিয়াটা সম্পদ, উপভোগের বস্তু, সবচাইতে শ্রেষ্ঠ সম্পদ হইল নেককার বিবি। নেককার বিবি দুনিয়ার সবচাইতে শ্রেষ্ঠ সম্পদ।
গাড়ি শ্রেষ্ঠ সম্পদ রাসূল বলে নাই, বাড়ি শ্রেষ্ঠ সম্পদ রাসূল বলেন নাই। আল্লাহর রাসূল বলেছেন নেককার বিবি দুনিয়ার শ্রেষ্ঠ সম্পদ। নেককার বিবি পাইছেন, দুনিয়ার শ্রেষ্ঠ সম্পদ পাইছেন, রাসূল বলেছেন। এরপরে আল্লাহর রাসূল বলেন আরবাউম মিনাস সাআদা, কারো কপালে যদি 4টা জিনিস জুটে যায়, কারো ভাগ্যে যদি 4টা জিনিস জুটে যায়, তাহলে তার কপালটা বড় ভালো, তার চান কপাল। রাসূল বলেছেন 1 নাম্বার আল মারআতুস সালিহা, নেককার বিবি আছে যার ভাগ্য ভালো তার 1 নাম্বার। নেককার বিবি এটা সৌভাগ্যের লক্ষণ। 2 নাম্বার রাসূল বলেন ওয়াল জারুস সালিহ, নেককার প্রতিবেশী এটা সৌভাগ্যের লক্ষণ। নেককার প্রতিবেশী থাকলে আপনাকে নামাজের সময় হলে ডেকে ডেকে নামাজে নিয়ে যাবে, ছেলে মেয়ের বিয়ার বয়স হইলে উপযুক্ত পাত্র পাত্রীর ব্যবস্থা করে দিবে, এটা সৌভাগ্যের লক্ষণ। 3 নাম্বার রাসূল বলেন ওয়াল মাসকানুল ওয়াসি', প্রশস্ত একটা ঘর, বড় একটা বাড়ি, পর্দানিশী মা বোনেরা চলতে ফিরতে স্বাচ্ছন্দ্যে চলাফেরা করতে পারে, এটা বড় একটা বাড়ি থাকা, এটাও সৌভাগ্যের লক্ষণ। 4 নাম্বার রাসূল বলেন ওয়াল মাসকানুল ওয়াসি' ওয়াল মারকাবুল হানিউ, 4 নাম্বার রাসূল বলেন যাতায়াত ব্যবস্থা যেন সুন্দর হয়, নিজের মোটর সাইকেল আছে, নিজের একটা সাইকেল আছে, অথবা রাস্তাঘাট ভালো, বাড়ি থেকে বের হলেই গাড়ি পাওয়া যায়, এটাও সৌভাগ্যের লক্ষণ। আল্লাহ রাসূল বলেন সৌভাগ্যের লক্ষণ 4টা। 1 নাম্বার নেককার বিবি, 2 নাম্বার নেককার প্রতিবেশী, 3 নাম্বার বড় একটা বাড়ি, 4 নাম্বার রাস্তাঘাট ভালো, যাতায়াত ব্যবস্থা ভালো। 4টা জিনিস যদি কারো ভাগ্যে জুটে যায়, তাহলে তার কপালটা বড় ভালো, তার চান কপাল। সৌভাগ্যের লক্ষণ 4টা। এরপরে রাসূল বলেন ও আরবাউম মিনাশ শাকাওয়া, হতভাগার লক্ষণ 4টা। 1 নাম্বার আল মারআতুস সু, বদকার বিবি, এটা হতভাগার লক্ষণ 1 নাম্বার। 2 নাম্বার রাসূল বলেন ওয়াল জারুস সু, বদকার প্রতিবেশী, এটা হতভাগার লক্ষণ, সকালেও ঝগড়া বিকালেও ঝগড়া, ছেলে মেয়ের বিয়ার বয়স হইলে কিভাবে বিয়া ভাঙানো যায় ওই চিন্তা ফিকির করে, এমন প্রতিবেশী আছে না নাই? রাসূল বলেন ওয়াল জারুস সু, বদকার প্রতিবেশী, এটা হতভাগার লক্ষণ। কাজেই রাসূল বলেন বাড়ি করবা আগে প্রতিবেশী দেখো, জায়গা কিনবা আগে প্রতিবেশী দেখো, তারপর বাড়ি করো, তারপর জায়গা কিনো। প্রতিবেশী ভালো হইলে তুমি ভালো হয়ে যাইবা, তাহলে প্রতিবেশীর কারণে তোমারও সম্মান ইজ্জত নষ্ট হবে। রাসূল বলেন ওয়াল জারুস সু, বদকার প্রতিবেশী, এটা হতভাগার লক্ষণ। 3 নাম্বার রাসূল বলেন ওয়াল মাসকানুদ দাইকু, সংকীর্ণ ঘর, এটাও হতভাগার লক্ষণ। 4 নাম্বার রাসূল বলেন ওয়াল মারকাবুস সু, যাতায়াত ব্যবস্থা ভালো না, এটাও হতভাগার লক্ষণ। আল্লাহর রাসূল বলেন হতভাগার লক্ষণ 4টা। 1 নাম্বার বদকার বিবি, 2 নাম্বার বদকার প্রতিবেশী, 3 নাম্বার সংকীর্ণ ঘর, 4 নাম্বার যাতায়াত ব্যবস্থা ভালো না। 4টা হলো হতভাগার লক্ষণ। আল্লাহর রাসূল বলেন যে নারীর মধ্যে 3টা গুণ পাওয়া যাবে, এই নারী হলো দুনিয়ার শ্রেষ্ঠ নারী। আল্লাহর রাসূল বলেন খয়রুন নিসা, নেককার বিবির 3টা লক্ষণ। 1 নাম্বার ইদা নাযারতা ইলাইহা সাররাতকা, স্বামী যখন বিবির দিকে তাকায় স্বামীকে আনন্দিত করে, হাসি মুখে ফিরাই 1 নাম্বার। 2 নাম্বার রাসূল বলেন ওয়া ইদা আমারাতাহা আতাআতকা, স্বামী যখন স্ত্রীকে নেই সঙ্গত কোনো কাজের আদেশ করে যথাসাধ্য পালন করার চেষ্টা করে, এটা হলো নেককার বিবির 2 নাম্বার লক্ষণ। 3 নাম্বার রাসূল বলেন ওয়া ইযা গাইবতা আনহা হাফিজাতকা ফি মালিকা ওয়া নাফসিহা, স্বামী যখন চিল্লাই থাকে, স্বামী যখন ঢাকা শহরে চাকরি করে, স্বামী যখন বিদেশে থাকে, তখন স্বামীর ধন সম্পদের হেফাজত করে, নিজের সতীত্বের হেফাজত করে। আল্লাহর পয়গম্বর বলেন যেই নারীর মধ্যে 3টা গুণ পাওয়া যাবে ওই নারী হইল দুনিয়ার শ্রেষ্ঠ নারী, ওই নারী হইল জান্নাতি নারী। 1 নাম্বার স্বামী যখন স্ত্রীর দিকে তাকায় স্বামীকে আনন্দিত করে, হাসি মুখে ফিরাই। 2 নাম্বার স্বামী যখন কোনো নেই সঙ্গত কাজের আদেশ করে যথাসাধ্য পালন করার চেষ্টা করে। 3 নাম্বার স্বামী যখন অনুপস্থিত থাকে স্বামীর ধন সম্পদের হেফাজত করে, নিজের দেহের হেফাজত করে। আল্লাহ রাসূল বলেন এই 3 গুণওয়ালী নারী দুনিয়ার শ্রেষ্ঠ নারী, আমি রাসূল তাকে জান্নাতি নারী হিসাবে ঘোষণা করলাম। আরো বলেন আল্লাহর রাসূল যেই নারীর মধ্যে 4টা গুণ পাওয়া যাবে ওই নারীর ঠিকানা ও জান্নাত। কয়টা? 4টা।
এক নম্বর রাসূল বলেন আল মারআতু ইযা সাল্লাত খামসাহা, যেই নারী 5 ওয়াক্ত নামাজ পড়ে, এক নম্বর। 2 নম্বর ওয়াসামাত শাহরাহা, রমজান মাসের রোজা রাখে। 3 নম্বর রাসূল বলেন ওয়া আহসানাত ফারজাহা, নিজের দেহের হেফাজত করে, নিজের সতীত্বের হেফাজত করে। 4 নম্বর রাসূল বলেন ওয়া আতাআত বালাহা, স্বামীর আনুগত্য করে। আল্লাহর পয়গম্বর বলেন যেই নারীর মধ্যে এই 4টা গুণ পাওয়া যাবে ফালতাদখুল মিন আইয়ি আবওয়াবিল জান্নাতি শাআত, ওই নারীর জন্য জান্নাতের 8টি দরজা খুলে দেওয়া হবে, যে কোনো দরজা দিয়া ইচ্ছা জান্নাতে প্রবেশ করতে পারবে। 1 নাম্বার 5 ওয়াক্ত নামাজ পড়ে, 2 নাম্বার রমজান মাসের রোজা রাখে, 3 নাম্বার নিজের দেহের হেফাজত করে, 4 নাম্বার স্বামীর আনুগত্য করে। এই 4 গুণ ওয়ালি নারীর জন্য জান্নাতের 8টি দরজা খোলা থাকবে, যে কোনো দরজা দেয়া ইচ্ছা জান্নাতে প্রবেশ করতে পারবে। এখন আমরা সংক্ষিপ্ত আকারে আলোচনা করলাম, এ হবে জান্নাতি নারীদের গুণ। এরা হবে জান্নাতি নারী, এরা হবে সতী নারী, এরা হবে ভালো নারী, এরা হবে নন্দিত নারী। এখন আমরা বলবো 18 শ্রেণীর নারী জাহান্নামী, এরা হবে খারাপ নারী, এরা হবে নিন্দিত নারী। কয় শ্রেণীর নারী জাহান্নামী বলবেন একটা একটা কইরা, 18টা বলা শেষ, আমার বয়ান শেষ। 1 নম্বর রাসূল বলেন আল মারআতুল্লাতী তুবগিদু যাওজাহা, যেই নারী স্বামীকে রাগায়া দেয়, স্বামীকে কষ্ট দেয়, ওই নারীর ঠিকানা জাহান্নাম। 1 নম্বর। আল্লাহ রাসূল বলেন আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم, আল্লাহর রাসূল বলেন মা মিন রাজুলিন ইয়াদউ ইমরাআতাহু ইলা ফিরাশিহি ফাআবাত আন তাজিআ লা'নাতহাল মালাইকাতু হাত্তা তুসবিহা। আল্লাহর পয়গম্বর বলেন যখন স্বামী পুরুষ তার স্ত্রীকে তার বিছানায় আহ্বান করে আমোদ প্রমোদের জন্য, নিজের হাজত প্রয়োজন পূরণ করার জন্য, স্ত্রী যদি মুখ বরাবর না করে দেয়, অস্বীকার জানাই, স্বামীর ডাকে সাড়া না দেয়, সারাটা রাত্র সকাল হওয়ার আগ পর্যন্ত আল্লাহর সমস্ত ফেরেশতা কুলেরা ওই নারীর উপর অভিশাপ দিতে থাকে। শুধু তাই নয়, মুসলিম শরীফের হাদিসে পাওয়া যায় আল্লাহর রাসূল বলেন ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি, আল্লাহর কসম খায়া বলি, রাসূল কসম খাইতেছেন আল্লাহ। আল্লাহর রাসূল বলেন যে আল্লাহর হাতে আমি নবীজির প্রাণ, ওই আল্লাহর কসম খায়া বলি মা মিন রাজুলিন ইয়াদউ ইমরাআতাহু ইলা ফিরাশিহি ফাতাআবা আলাইহি ইল্লা কানাল্লাযী ফিস সামাই সাখিতান আলাইহা হাত্তা ইয়ারদা আনহা। আল্লাহর পয়গম্বর বলেন আমি আল্লাহর কসম খায়া বলি, যেই স্বামী তার স্ত্রীকে বিছানায় আহ্বান করে ডাক দেয়, স্ত্রী যদি অস্বীকার জানায়, স্বামীর ডাকে সাড়া না দেয়, তাহলে যতক্ষণ পর্যন্ত স্বামী তার স্ত্রীর প্রতি অসন্তুষ্ট থাকবে, ততক্ষণ পর্যন্ত আল্লাহ তাআলা ওই নারীর উপর অসন্তুষ্ট থাকে। বুঝা গেল, স্বামীর সন্তুষ্টিতে আল্লাহ সন্তুষ্টি, স্বামীর অসন্তুষ্টিতে আল্লাহর অসন্তুষ্টি। স্বামী বেজার, স্বামীর সাথে ঝগড়া, মনোমালিন্য, তাহলে সারা রাত্র তাহাজ্জুদের নামাজ পড়লেও কোনো কাজ হবে না। কি বুঝলেন? এখন স্বামীর সাথে ঝগড়া, স্বামীর সাথে 3 দিন যাবত কথা বলে না, আছে না নাই? বাবার বাড়ি চলে গেছে, অত যতই তাহাজ্জুদ নামাজ পড়ুক একটাও কবুল হবে না। স্বামীর সন্তুষ্টিতে আল্লাহ সন্তুষ্টি, স্বামীর অসন্তুষ্টিতে আল্লাহ অসন্তুষ্টি। অথচ আমাদের মা বোনরা বুঝেন। শুধু তাই নয়, আল্লাহর রাসূল বলেন, আবু সাঈদ খুদরি থেকে বর্ণিত একটা হাদিস, ওয়া আন আবি সাঈদিন আল খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু قال خرج رسول الله صلى الله عليه وسلم في اضحى او في فطر الى المصلى فمر على النساء فقال يا معشر النساء تصدقن فاني اريتكن اكثر اهل النار قلنا بما يا رسول الله قال تكثرن اللعنه وتكفرن العشيره وما رايت من ناقصات عقل ودين اغلب لذي لب رجل حادم من إحداكن قلنا وما نقصان ديننا وعقلنا يا رسول الله قال أليست شهادة المرأة نصف مثل الرجل نصف مثل شهادة الرجل قلنا بلى قال أليست المرأة إذا حاضت لم تصلي ولم تصم قلنا بلى قال فذلك من نقصان عقلها ودينها أو كما قال عليه الصلاة والسلام। হাদিসের অর্থ কি? আমার কথা বুঝেননি? আমি কিচ্ছা কাহিনী বলতাম না, কোরআন বলবো, হাদিস বলবো, এটার বাংলা বলে বুঝাইয়া দিমু।
একটাও আমার কথা না, আমার কথা শোনার জন্য এখানে আসেন নাই। আল্লাহর কথা বলবো, রাসূলের কথা বলবো। আরবি বুঝেন না সবাই, এই জন্য আমাদেরকে দাওয়াত দিয়ে আনছে আরবির বাংলা বুঝাইয়া দিতাম। কি কোন? এটাই তো। এই জন্য এই হাদিসের মধ্যে রাসূল বলেন, আবু সাঈদ খুদরি থেকে বর্ণিত, আল্লাহ রাসূল ঈদুল আজহা অথবা ঈদুল ফিতরের নামাজ পড়াইবার জন্য যাচ্ছেন। পথির মধ্যে নারীদের সাথে সাক্ষাৎ। আল্লাহ রাসূল বলেন, হে নারীরা, তোমরা বেশি বেশি দান সদকা করো, কারণ আমি বেশিরভাগ নারীদেরকে জাহান্নামের আগুনে জ্বলতে দেখেছি। এক মহিলা দাঁড়ায় বলে, কুলনা বিমা ইয়া রাসূলুল্লাহ, কোন অপরাধের কারণে আমরা নারীদেরকে বেশিরভাগ জাহান্নামের আগুনে জ্বলতে দেখেছেন? আল্লাহর রাসূল বলেন, দুইটা অপরাধের কারণে। কয়টা অপরাধ? এক নাম্বার, ওয়ালা তুকফিরনাল লাআনা, তোমরা বেশি বেশি লানত দাও, অভিশাপ দাও। কি দেয় বেশি বেশি? অভিশাপ। এমনকি নিজের আদরের সন্তানকে অভিশাপ দেয়। আপনাদের ময়মনসিংহ আছে কি জানি না, আমাদের দেশের বাড়ি নরসিংদী, আপন আদরের আপন সন্তানকে লানত দেয়, তুই মরস না, তোর উর্ফে ঠাড়া ভরে না, আল্লাহ কি তোর চোখে দেখে না, তুই গিয়া মর তারস না, ফাঁসলই তারস না, বিষ খাই তারস না। কয় কি কয় না আপনাদের এলাকায় জানি না, আপন সন্তানকে লানত দেয়। আল্লাহ রাসূল বলেন, এই অভিশাপ দেওয়ার কারণে নারীরা জাহান্নামে যাবে। রাসূল বলেন, আপন সন্তানকে অভিশাপ দিও না, অভিশাপ দিও না। অভিশাপ দেওয়ার কারণে নারীরা জাহান্নামে যাবে। এক ঘটনা আমাদের উস্তাদ বলতেন, চমৎকার এক ঘটনা। এক ছোট মানুষ, নাবালেগ, মাসুম বাচ্চা, বুঝে না তো বাড়িতে বড় মেহমানদারির আয়োজন, তো ডেগের মধ্যে পাতিলার মধ্যে দাঁড়ায় প্রস্রাব করে দিচ্ছে। ছোট মানুষ বুঝে না, তো মা বুজুর্গি, আল্লাহ ওয়ালি, মা বলতাছে, রামরার মা হইলে বলতো, তুই মরস না, এমন শয়তানি করস, তোর ফের ঠাডা ভরতারে না, বলতো কি বলতো না? তার মা আছেন বুজুর্গি, আল্লাহ ওয়ালি মহিলা, এত দুষ্টামি করস বাবা, আল্লাহ কি তোরে কাবার ইমাম বানাইতো পারে না? এত দুষ্টামিও করে, আল্লাহ কি তোরে কাবার ইমাম বানাইতো পারে না? মা এটা দিছি, কি করছে? তারা প্রস্রাব করে দিছে ডেগের মধ্যে, পাতিলার মধ্যে। শেষ পর্যন্ত দেখা গেল আল্লাহ তারে কাবার ইমাম বানাইছে। কালো লোকটা, সম্ভবত কালবানি ওনার নাম, উনি বলতেছে, আমি যে কাবার ইমাম হইছি মায়ের দুয়ার বরকতে। মা একদিন রাগ কইরা কইছে, এত দুষ্টামি করস, আল্লাহ কি তোরে কাবার ইমাম বানাইতো পারে না? এই যে মা কইছে, আল্লাহ ডাইরেক্ট কবুল কইরা লাইছে, কাবার ইমাম হয়ে গেছে। সন্তান দুষ্টামি করে, শয়তানি করে, বালা কথা বলেন, তোরে কি আল্লাহ হুজুর বানাইতারে না? তোরে কি আল্লাহ ওলি বানাইতারে না? তুই কি মৌলবি হইতারস না? এত শয়তানি করস, লানত দিও না, তুই মর, তোর ফের ঠাডা ভরে না, আল্লাহ কি তোরে চোখে দেখে না? মহিলারা বলবে, হুজুর মন থেকে বলি না, মুখে মুখে বলি। রাসূল বলেন, মুখে মুখে ও সন্তানকে অভিশাপ দিও না। এই অভিশাপ দেওয়ার কারণে নারীরা জাহান্নামে যাবে, এক নাম্বার। দুই নাম্বার, রাসূল বলেন, ওয়া তাকসুরনাল লাআন ওয়া তাকফুরুনাল আশীর, বেশি বেশি স্বামীর নাশুকরি করে। 40 বছর 50 বছর স্ত্রী যা চাইছে সব সময় মতো দিয়েছে, একদিন ছোটখাটো একটা জিনিস আনতে মন নাই, সই আনতে মন নাই, বলে তুমি জিন্দেগিতে আমারে কিছুই দাও নাই। রাসূল বুখারীর হাদিসে বলেন, লাউ আহসানতাদ দাহরা মা রাআইতু খায়রাম মিনকা কত্তুন, যুগের পর যুগ, বছরের পর বছর, কালের পর কাল স্ত্রী যখন যা লাগে তখন তা তুমি দিয়েছো, একদিন ছোটখাটো একটা জিনিস আনতে মন নাই, বলে তুমি আমারে জিন্দেগিতে কিচ্ছুই দাও নাই, না শুকরিয়া কইরা। আল্লাহ রাসূল বলেন, এই দুই কারণে নারীরা বেশিরভাগ জাহান্নামে যাবে। এই দুই কারণে নারীরা বেশিরভাগ জাহান্নামে যাবে। কাজে এরা নারীরা যদি জাহান্নামের আগুন থেকে বাঁচতে চাও, তাসাদদাকনা, বেশি বেশি দান সদকা করো। দান সদকা করা মানে জাহান্নামের আগুনে পানি ডালা, বেশি বেশি দান সদকা করো। এতটুকু বললাম, আরো হাদিস আছে। এখন আমার আলোচ্য বিষয় চলতেছে 18 শ্রেণীর নারী জাহান্নামী। এক নাম্বার, যেই নারী স্বামীকে কষ্ট দেয়, স্বামীকে রাগিয়ে দেয়। আল্লাহর রাসূল বলেন, লাউ কুনতু আমিরান আহাদান আই ইয়াসজুদা লি আহাদিন লা আমারাতুল মারআতা আন তাসজুদা লি যাওজিহা, আমি রাসূল যদি আল্লাহকে ছাড়া কাউকে সিজদা করার আদেশ করতাম, নারীদেরকে বলতাম স্বামীকে সিজদা করার জন্য, স্বামীকে সিজদা করার জন্য। যেহেতু জায়েজ না, এইজন্য আদেশ দিলাম না, এত গুরুত্ব বুঝাইছি। অথচ অনেক মা বোনরা আছে পীরের পায়ে মাজারে যায় সিজদা দেয়। আল্লাহ রাসূল বলতেছে, যদি আল্লাহর পরে কাউকে সিজদা করা জায়েজ হইতো, অনুমতি থাকতো, আমি নারীদেরকে বলতাম স্বামীকে সিজদা দাও।
শুধু তাই নয়, আল্লাহর রাসূল আরেক হাদিসে বলেন, আউয়ালু মা তুসআলু আনহুল মারআতু ইয়াউমাল কিয়ামাতি আন সালাতিহা ওয়া বা'লিহা। কিয়ামতের কঠিন ময়দানে নারীদেরকে নামাজ সম্পর্কে, স্বামীর হক আদায় করছে কিনা এই সম্পর্কে জিজ্ঞাসিত করা হবে। কিয়ামতের দিন নারীদেরকে নামাজ সম্পর্কে এবং স্বামী সম্পর্কে জিজ্ঞাসিত করা হবে। আরো কঠিন কথা বলছেন আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ইয়া মা'শারান নিসা, হে নারীরা, লাউ তা'লামনা হাক্কা আজওয়াজিকুন্না আলাইকুন্না লাজাআলাতিল মারআতু মিনকুন্না তামসাহুল গুবারা আন কদামাই যাওজিহা বিখাদ্দি ওয়াজহিহা। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ও জগতের নারীরা, ও পর্দানিশী মা বোনেরা, ভালো করে শুনেন। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ও জগতের নারীরা, যদি তোমরা জানতে তোমাদের উপর স্বামীদের ব্যাপারে কি পরিমাণ হক রয়েছে, তাহলে তোমাদের গাল দ্বারা, চেহারা দ্বারা স্বামীর পায়ের ধুলা মুছিয়া দিতে। গাল দ্বারা, চেহারা দ্বারা স্বামীর পায়ের ধুলা মুছিয়া দিতে যদি তোমরা জানতে আর বুঝতে তোমাদের উপর স্বামীদের ব্যাপারে কি পরিমাণ হক রয়েছে। শুধু তাই নয়, আল্লাহর রাসূল আরেক হাদিসে বলেন, লা তুদি ইমরাআতুন যাওজাহা ফিদ দুনিয়া ইল্লা ক্বালাত যাওজাতুহু মিনাল হুরিল ঈন লা তুদিহি ক্বাতালাকিল্লাহ। আল্লাহর রাসূল বলেন, যখন দুনিয়ার কোন নারী, দুনিয়ার কোন বিবি স্বামীকে কষ্ট দেয়, রাগ উঠায়া দেয়, তো জান্নাতি হুররা বলে, ও জগতের নারীরা, স্বামীকে কষ্ট দিও না, মারা যাওয়ার পরেই তো আল্লাহ তাআলা তোমার স্বামীকে, আমরা হুর যারা আছি আমাদের সাথে বিবাহ পড়ায়া দিবেন, তোমরা স্বামীদেরকে কষ্ট দিও না। যখন দুনিয়াতে কোন বিবি স্বামীকে কষ্ট দেয়, জান্নাতি হুররা বলে, ক্বাতালাকিল্লাহ, ধ্বংস হ এ দুনিয়ার নারী, ধ্বংস হ। জান্নাতে হুররা অভিশাপ দেয়, ধ্বংস হ, স্বামীরে কষ্ট দেয়। কদিন পরে তো আল্লাহ আমরা হুর যারা আছে আমাদের সাথে বিয়া করাই দিবে, আমরাও তো স্বামী হইব, কেন কষ্ট দিস? ও তালাকিল্লাহ। আল্লাহর পয়গম্বর বলেন, যখন ওই দুনিয়ার কোন বিবি দুনিয়াতে স্বামীকে কষ্ট দেয়, দুনিয়ার বিবিরা স্বামীকে কষ্ট দিও না। যে নারী কষ্ট দেয় তাকে বলে, এই নারী ধ্বংস হ, ধ্বংস হ, ধ্বংস হ। এক নাম্বার পয়েন্ট এখনো চলতেছে। আল্লাহর রাসূল বলেন, যেই নারী স্বামীকে কষ্ট দেয়, স্বামীকে রাগিয়ে দেয়, ওই নারীর ঠিকানা জাহান্নাম। এক নাম্বার কি কন্যা কেন? যে নারী স্বামীকে কষ্ট দেয় ওই নারীর ঠিকানা জাহান্নাম। এক নাম্বার গেছে, আর রয়েছে 17টা। দুই নাম্বার পয়েন্ট, আল্লাহ রাসূল বলেন, আল মুতাশাব্বিহাতু মিনান নিসাই বিররিজাল, যেই সমস্ত নারীরা পুরুষের পোশাক পরিধান করে ওই নারীদের ঠিকানা জাহান্নাম। এমন কিছু নারী আছে, মহিলা আছে, প্যান্ট পরে, শার্ট পরে, গেঞ্জি পরে, বারিন্দাও লাটুপি লাগা, আছে না নাই? পুরুষ না নারী বোঝার কোনো কুদরত নাই। আল্লাহ রাসূল ১৫০০ বছর আগে বলেছেন, আল মুতাশাব্বিহাতু মিনান নিসাই বিররিজাল, যে সমস্ত নারীরা পুরুষের পোশাক পরিধান করে ওই সমস্ত নারীদের ঠিকানা জাহান্নাম। আল্লাহ রাসূল বলেন, একদল বিয়ার অনুষ্ঠানে গেলে দেখবেন একদল পুরুষ নারী হয়ে যায়, নারী পুরুষ হয়ে যায়, আছে না নাই? আল্লাহ রাসূল বলেন, লাআনাল্লাহুল মুতাশাব্বিহিনা মিনার রিজালি বিন নিসা ওয়াল মুতাশাব্বিহাতি মিনান নিসাআতির রিজাল, যে সমস্ত নারীরা পুরুষের পোশাক পরিধান করে ওই সমস্ত নারীদের উপর আল্লাহর অভিশাপ। যেই সমস্ত পুরুষ হইয়া নারীর পোশাক পরিধান করে পুরুষরা, ওই সমস্ত পুরুষের উপরও আল্লাহর অভিশাপ, আল্লাহর অভিশাপ। এইজন্য ছোটবেলা থেকে ছেলেকে ছেলের পোশাক পরিধান করাবেন, মেয়েকে মেয়ের পোশাক পরিধান করাবেন, ছোটবেলা থেকে অভ্যাস করাবেন। অনেকে শখ কইরা মেয়েকে ছেলের পোশাক পরিধান করায়, আবার ছেলেকে মেয়ের পোশাক পরিধান করায়, ঠিক না, জায়েজ নাই। এই জন্য ছেলেকে ছেলের পোশাক, মেয়েকে মেয়ের পোশাক পরিধান করাবেন। বুঝে আসছে কথাটা? দুই নাম্বার পয়েন্ট চলতেছে। শুধু তাই নয়, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال, আবু হুরায়রা থেকে বর্ণিত, তিনি বলেন, লাআনা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর-রাজুলা ইয়ালবাসুল বুসাল মারআ ওয়াল মারআতু তালবাসুল বুসার রাজুল। আল্লাহর পয়গম্বর অভিশাপ দিয়েছেন, রাসূল অভিশাপ দিয়েছেন, যেই সমস্ত নারীরা পুরুষের পোশাক পরিধান করে এবং যেই সমস্ত পুরুষরা নারীর পোশাক পরিধান করে, উভয় দলের উপর আল্লাহরও অভিশাপ, রাসূলেরও অভিশাপ। কাজেই ছেলেকে ছেলের পোশাক পরিধান করাবেন, মেয়েকে মেয়ের পোশাক পরিধান করাবেন। গেল দুই।
কয়টা গেছে? দুইটা। 3 নাম্বার রাসূল বলেন আল ওয়াশিমাতু, যেই নারী শরীরে উল্কিয়াকে টেটুয়াকে, চেহারার মধ্যে, পেটের মধ্যে, পিঠের মধ্যে, হাতের মধ্যে, পায়ের মধ্যে চামড়া কাইটা অথবা বিভিন্ন রং টং দিয়া টেটুয়াকে, উল্কিয়াকে, ওই সমস্ত নারীদের ঠিকানা জাহান্নাম। যুবক ভাইরা বুঝবে, মুরব্বীরা অনেক বুঝবে না মনে হয়। দেখবেন হাতে, পেটে, পিঠে, কপালে, হ্যাঁ আছে না নাই টেটুয়াকে, টেটু, ওই সমস্ত নারীদের ঠিকানা জাহান্নাম। 3 নাম্বার আল ওয়াশিমাত, 1500 বছর পরে দেখতেছি, আর রাসূল 1500 বছর আগে কয়ে গেছে ভবিষ্যৎবাণী। আল ওয়াশিমাত। 4 নাম্বার রাসূল বলেন আল মুস্তাওশিমাত, যার শরীরে একা হয়, যে আইকা দেয়, আর যার শরীরে একা হয় ওই নারীর ঠিকানাও জাহান্নাম। 5 নাম্বার রাসূল বলেন আল মুস্তাওসিলাত, যে নারী অন্য নারীর মাথায় আলগা চুল লাগায়া দেয় সৌন্দর্য বাড়াইবার জন্য, ওই নারীর ঠিকানাও জাহান্নাম। এলো 5। 6 নাম্বার রাসূল বলেন আল মুস্তাওসিলাত, যার মাথায় লাগানো হয় ওই নারীর ঠিকানাও জাহান্নাম। 6 নাম্বার গেল। 7 নাম্বার রাসূল বলেন আন্নামিসাত, যেই নারী অন্য নারীর কপালের উপরের চুল উপরায়া কপালকে বড় বানায় সৌন্দর্য বাড়াইবার জন্য, ওই নারীর ঠিকানা জাহান্নাম। গেল 7। 8 নাম্বার রাসূল বলেন ওয়াল মুতানাম্মিসাত, যাকে এরকম বানানো হয়, আরেক বর্ণ নাই, যার ব্লু প্লাক করা হয়, ব্লু কাটে অনেক মহিলা আছে না নাই? আছে অনেক মহিলা, ওই নারীর ঠিকানাও জাহান্নাম। গেল 8। 9 নাম্বার রাসূল বলেন আল মুতাফাল্লিজাত, যেই নারী দাঁতের মাঝে মাঝে ফাঁকা করে সৌন্দর্য বাড়াইবার জন্য, ওই নারীর ঠিকানাও জাহান্নাম। 10 নাম্বার রাসূল বলেন কাসিয়াতুন আরিয়া, যেই নারী কাপড় পরিধান করার পরেও উলঙ্গ, ওই নারীর ঠিকানা জাহান্নাম। এই হাদিসটা বুখারীতে আছে, মুসলিম শরীফে আছে, মিশকাত শরীফে আছে। আল্লাহ রাসূল বলেন সিনফানি মিন আহলিন নারি লাম আরাহুমা কওমুন মাআহুম সিয়াতুন কাআযনাবিল বাকারি ইয়াদরিবুনা বিহান নাস ওয়া নিসাউন কাসিয়াতুন আরিয়াতুন মুমিলাতুন মাইলাতুন রুউসুহুন্না কাআসনিমাতিল বুখতিল মাইলা লা ইয়াদখুলনাল জান্নাতা ওয়া লা ইয়াজিদনা রিহাহা লা ইউজাদু মিন মাসিরাতিন কাযা ওয়া কাযা। আল্লাহর পয়গম্বর 1500 বছর আগে বলেছেন কিয়ামতের আগে 2 প্রকার মানুষের আবির্ভাব ঘটবে, যাদেরকে আমি রাসূল দেখি নাই, সাহাবায়ে কেরাম দেখে নাই। কিয়ামতের আগে আবির্ভাব ঘটবে, পুরুষের পক্ষ থেকে একদল হবে, তাদের হাতে গরুর লেজের ন্যায় চাবুক থাকবে, অন্যায়ভাবে মানুষকে প্রহার করবে, ফিতনা দিবে, অন্যায়ভাবে মানুষের উপর জুলুম অত্যাচার করবে। এর ব্যাখ্যায় লিখেছেন অনেকে পুলিশ বাহিনী অনেক সময় দেখা যায় অন্যায়ভাবে মানুষের উপর টর্চারিং করে, জুলুম করে, অত্যাচার করে, আছে না নাই? 1 নাম্বার। 2 নাম্বার রাসূল বলেন ওয়ানিসাউন কাসিয়াতুন আরিয়া, এমন এক দল নারীর আবির্ভাব ঘটবে। কাসিয়াতুন শব্দের অর্থ কাপড় পরিধানকারিনী, কাপড় পরবে। এরপরে রাসূল বলেন আরিয়াতুন, কাপড় পরিধান করার পরেও উলঙ্গ। এর ব্যাখ্যা লিখেছেন 2টা। 1 নাম্বার টাইট ফিট কাপড় পরিধান করবে, কারুকার্য খচিত আকর্ষণ বিকর্ষণ কাপড় পরিধান করবে, দূর থেকে তাদের অঙ্গ পতঙ্গগুলো আন্দাজ করা যাবে। অনেক সময় দেখা যাবে শরীরের অর্ধেক অঙ্গ খোলা মেলা থাকবে, এমন নারী আছে না নাই? কত রকমের জামা বাহির হইছে, শরীরের পুরা অঙ্গ ঢাকে না, আছে না নাই? কিরণমালা, পাখি জামা, নেডের মতো জামা আছে না নাই? রাসূল 1500 বছর আগে বলেছেন কাপড় পরিধান করার পরেও আরিয়াতুন, উলঙ্গ। কেন? যেই নারী উলঙ্গ থাকে তার দিকে কোনো পুরুষ তাকাইব না, পাগল, পাগলের দিকে কোনো পুরুষ তাকাবে না। আর যেই নারী টাইট ফিট কাপড় পরিধান করবে, কারুকার্য খচিত আকর্ষণ বিকর্ষণ পোশাক পরিধান করবে, মুরব্বিরও তাকাইবে। রাসূল বলেছেন 1500 বছর আগে কাসিয়াতুন আরিয়া, কাপড় পরিধান করার পরেও উলঙ্গ। এরপরে রাসূল বলেন মুমিলাতুন মাইলাতুন, উদ্দেশ্য কি হবে? অন্য একটা পুরুষকে নিজের প্রতি আকৃষ্ট করা, নিজেও অন্য একটা পুরুষের প্রতি আকৃষ্ট হওয়া। এরপরে রাসূল বলেন রুউসুহুন্না কাআসনিমাতিল বুখতিল মাইলা, তাদের মাথার চুলগুলো উটের কুজের নেই, মাথার মাঝখানে বেঁধে রাখবে, এদিক সেদিক হেলে দুলে, এদিক সেদিক হেলে দুলে। আল্লাহর পয়গম্বর বলেন লা ইয়াদখুলনাল জান্নাতা ওয়া লা ইয়াজিদনা রিহাহা লা ইউজাদু মিন মাসিরাতিন কাযা ওয়া কাযা। এই সমস্ত নারীরা জান্নাতে যাবে দূরের কথা, জান্নাতের ঘ্রাণও পাবে
না, অথচ জান্নাতের ঘ্রাণ 500 মাইল দূর থেকে পাওয়া যায়। এমন নারী আছে না নাই? 1500 বছর আগে বলেছেন অর্ধ উলঙ্গ পোশাক পরিধান করবে, পোশাক পরা না পরা সমান, টাইট ফিট কাপড় পরিধান করবে, আকর্ষণ বিকর্ষণ কারো কার্যখচিত কাপড় পরিধান করবে। এই জন্য চুলগুলোকে মাথার মাঝখানে বেঁধে রাখা, এদিক সেদিক হেলে দুলে, এটা জায়েজ নাই। কয়টা গেছে পয়েন্ট? 10টা, আর রয়েছে 8টা। গেল 10টা। 11 নাম্বার রাসূল বলেন, 11 নাম্বার, আন্না ইহা, যে নারী বিলাপ করে কান্নাকাটি করে ওই নারীর ঠিকানা জাহান্নাম। স্বামী মারা গেছে, ভাই মারা গেছে, আদরের সন্তান মারা গেছে, বিলাপ করে কান্নাকাটি করে। আপনাদের এলাকা আছে না? আমাদের নরসিংদীতে অভাব নাই। যদি স্বামী মারা যায় তো বিলাপ করে কান্নাকাটি করে, মানুষকে জড়ো করে নেই সার্কাসের মতো। একজনের স্বামী মাছ শিকার করতো, মারা গেছে, আমার স্বামী মারা গেছে গো, মাছ শিকার করতো গো, আমারে কেডা খাওয়াইব গো, ওরে আল্লাহ গো। আছে না নাই? এভাবে বিলাপ করে কান্নাকাটি করে। মরার দিন আইসা যদি আমি ওয়াজ করি, আমার ওয়াজ শুনতো না, এই জন্য মরার আগেই ওয়াজ কইরা যাইতাছি। আল্লাহ রাসূল বলেন, আন্না ইহা, যে নারী বিলাপ করে কান্নাকাটি করে ওই নারীর ঠিকানা জাহান্নাম। রাসূলের একজন সন্তান মারা গেছে, রাসূলের চোখ দিয়ে পানি বের হয়। একজন সাহাবী বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি বলছেন কেউ মারা গেলে যাতে না কান্নাকাটি করি, আপনি দি কান্দেন। আল্লাহ রাসূল বলেন, আমি বলছি মুখ দিয়া কান্দো না, চোখ দিয়া পানি বের হবে। মায়া মোহব্বত আছে, ভালোবাসা আছে, চোখ দিয়া পানি অটোমেটিক বাহির হইবে, কিন্তু মুখ দিয়া কান্দো না, চিল্লা চিল্লি কইরো না। চিল্লা চিল্লি করা যাবে না, এটা হারাম। আল্লাহ রাসূল বলেন, লাইসা মিন্না মান দারাবাল খুদুদ ওয়া শাক্কাল জুয়ুব ওয়া দাআ বিদাওয়াল জাহিলিয়া। যে নারী বুকের মধ্যে থাবড়া মারে, বুকের মধ্যে থাবড়া মারে, জামা কাপড় সিরালা ফাইরালা, এবং জাহিলিয়াতের যুগের নাই চিল্লা চিল্লি কইরা কান্নাকাটি করে, আল্লাহর রাসূল বলেন এরা আমি নবীর উম্মত না, তাদের থেকে আমি নবীজি মুক্ত। আরেক হাদিসে রাসূল বলেন, আনা বারি উম্মিম্মান হালাকা ওয়া সালাকা ওয়া খরাকা। যে নারী মাথা নেড়া করে, চিল্লা চিল্লি কইরা কান্নাকাটি করে, জামা কাপড় সিরালা ফাইরালা, তাদের থেকে আমি নবীজি মুক্ত। তাদেরকে কিয়ামতের কঠিন ময়দানে আমি নবীজি সুপারিশ করব না। শুধু তাই নয়, আল্লাহ রাসূল আরেক হাদিসে বলেন, আন্না ইহা ইযা লাম তাতুব ক্বাবলা মাউতিহা তুকামু বিহা ইয়াউমাল কিয়ামাতি ওয়া আলাইহা সিরবালুম মিন কতিরান ওয়া দিরউম মিন জারাব। আল্লাহর পয়গম্বর বলেন, যেই সমস্ত নারীরা বিলাপ করে কান্নাকাটি করে, মরার আগে যদি তওবা না করে, কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহ তাআলা ওই সমস্ত নারীদেরকে আল-কাতরার পোশাক পরিধান করাইবেন, খসখসে চামড়াযুক্ত পোশাক পরিধান করাইবেন। ও মা বোনেরা, যারা স্বামী মারা গেলে, সন্তান মারা গেলে, আল্লাহর দেওয়া আমানত, হায়াত শেষ, আল্লাহ নিয়ে গেছে, কিন্তু চিল্লা চিল্লি করে কান্নাকাটি করা যাবে না। আপনারা যারা আছেন, মেয়েকে, ছেলেকে, স্ত্রীকে বলবেন যে চিল্লা চিল্লি কইরা বিলাপ কইরা কান্নাকাটি কইরো না, দোয়া করবা আমার জন্য, এটা ওসিয়ত কইরা যাবে। যদি আপনি না বলে যান, আপনার কবরের আযাব হবে। এই জন্য 11 নম্বর আল্লাহর পয়গম্বর বলেন, আন্না ইহা, যে নারী বিলাপ করে কান্নাকাটি করে ওই নারীর ঠিকানা জাহান্নাম। এটা গেছে 11টা। 12 নম্বর রাসূল বলেন, আল মারআতুল মুবালিগাতু ফিল হাদাদ, যেই নারী 3 দিনের বেশি সুখ পালন করে ওই নারীর ঠিকানা জাহান্নাম। তাহলে কেউ মারা গেলে 3 দিনের বেশি সুখ পালন করা জায়েজ নেই। আল্লাহ রাসূল বলেন, লা ইয়াহিল্লু লিইমরাতিন তুমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির আন তুহিদ্দা ফাওকা সালাস। আল্লাহ রাসূল বলেন, যেই নারী আল্লাহকে বিশ্বাস করে, পরকালকে বিশ্বাস করে, ওই নারী যেন 3 দিনের বেশি সুখ পালন না করে। তবে একজনের ক্ষেত্রে পারবে, ইল্লা আলা যাওজিন আরবাআতা আশহুরিন ওয়া আশরা। স্বামী মারা গেলে 4 মাস 10 দিন সুখ পালন করবে। স্বামী মারা গেলে 4 মাস 10 দিন সুখ পালন করবে। ওই সময় বিবাহ বসবে না, সুখ পালন করবে। স্বামী মারা গেলে 4 মাস 10 দিন। এছাড়া কেউ মারা গেলে 3 দিনের বেশি সুখ পালন করা জায়েজ নাই। গেল কয়টা? 12টা। 13 নম্বর রাসূল বলেন, গিনা উল মারআ, যেই নারী গান গায়, যেই নারী গান গায়। আল্লাহ রাসূল বলেন, সাউতানে মালউনানে, 2টা আওয়াজ অভিশপ্ত। 1 নম্বর সাউতু মিজমারিন ইনদা নি'মা, আল্লাহর পক্ষ থেকে কোন নিয়ামত পাওয়ার পরে এটাকে ঢুল বাজনা বাজায়া সাদরে গ্রহণ করা।
বিশেষ করে আমাদের এলাকায় দেখা যায় মেয়ের 1 সপ্তাহ পরে বিয়া, 1 সপ্তাহ পর্যন্ত গান বাজনা বাজায়, লাইটিং কইরা বক্স আইনা বাজায়, কি বাজানা। 1 সপ্তাহ পরে মেয়ের বিয়া না, কেমন জানি মেয়ের জাহান্নামে পাঠাবি, মনে আছে না নাই? তো অভিশপ্ত। এই গান বাজনা, নায়ক নায়িকা এগুলো বেড়ে যাবে, ভূমিকম্প বেড়ে যাবে, আযাব গজব আসতে থাকবে। আল্লাহ তাআলা সূরা লুকমানের 6 নম্বর আয়াতে বলেন, ওয়া মিনান নাসি মান ইয়াশতারি লাহুল হাদিস লিউদিল্লা আন সাবিলিল্লাহি বিগাইরি ইলম ওয়া ইয়াত্তাখিযাহা হুজুয়া উলাইকা লাহুম আযাবুম মুহিন। আল্লাহ বলেন, যে বাজারা আমি আল্লাহর রাস্তা থেকে মানুষকে পথভ্রষ্ট করার জন্য অশ্লীল কথা আমদানি করে থাকে, গান বাজনা করে থাকে, তাদের জন্য রয়েছে অপমানজনক শাস্তি। কি জনক শাস্তি? অপমানজনক শাস্তি। শাস্তি হলো 2 প্রকার, একটা মানজনক আর একটা অপমানজনক। মানজনক শাস্তি, উস্তাদে ছাত্ররে মারে, এটা সম্মানজনক শাস্তি। বড় ভাই ছোট ভাই ঝগড়া লাগাইছে, বড় ভাই 2টা থাপ্পড় দিয়া নিয়ে আসে, এটা সম্মানজনক শাস্তি। অপমানজনক শাস্তি হলো কিয়ামতের কঠিন ময়দানে জাহান্নামীরা জাহান্নামে যাওয়ার পরে চিল্লা চিল্লি করে কান্নাকাটি করবে, তখন তাদেরকে পানি দেওয়া হবে, রক্ত আর পুষ গরম পানি। আল্লাহর রাসূল বলেন, যখন মুখের সামনে পেয়ালা নিবে, চেহারার চামড়া গোশতগুলো খুশিয়া খুশিয়া পেয়ালার মধ্যে পড়িয়া যাবে, নিরুপায় হইয়া এগুলো পান করবে। এগুলো পান করার পরে কি হবে? আল্লাহ একাতে বলেন, ইউসহারু বিহি মা ফি বুতুনিহিম ওয়াল জুলুদ, পেটের ভিতর নারী বুড়ি যা কিছু আছে সমস্ত কিছু পায়খানার রাস্তা দিয়া জুপ জুপ করিয়া বাহির হইয়া যাবে। এগুলো আবার পান করানো হবে, আবার বাহির হবে, আবার পান করানো হবে। এই কথাই আল্লাহ সূরা লুকমানের 6 নম্বর আয়াতে বলেন। যারা গান বাজনা করে, গান বাজনা শুনে, আল্লাহ বলেন, ওয়া মিনান নাসি মান ইয়াশতারি লাহুল হাদিসি লিউদিল্লা আন সাবিলিল্লাহি বিগাইরি ইলম ওয়া ইয়াত্তাখিযাহা হুজুয়া উলাইকা লাহুম আযাবুম মুহিন। তাদের জন্য রয়েছে অপমানজনক শাস্তি। এখন কোন গান বাজনা আমাদের সমাজে আছে না নাই? আমার আগে বয়ান করছেন, উনিও বলছেন যে গান বাজনা দিয়া হুজুরদেরকে অপমান করে, নবী রাসূলকে অপমান করে, এমন কি কোরআনের আয়াতকে অপমান করে, এমন কি আল্লাহ রাসূলকে নিয়ে কটূক্তি করে গান বাজনা দিয়ে। ও মেসাবজি বিসমিল্লাহ জাননি, 1 তারা 2 তারা বাজা, আর মৌলবীরা তোমরা বিসমিল্লাহ জাননি। বাউল শিল্পীরা আমরারে অপমান করে মৌলবীরা। আবার এই যে বাউল শিল্পী মানিকগঞ্জের একটা, আল্লাহকে নিয়ে অপমান করে। সে বলে আল্লাহ কোরআনে কইছে নাস, ফাকুল আউযু বিরাব্বিন নাস মালিকিন নাস ইলাহিন নাস। আল্লাহ কোরআনে কইছে নাস নাস নাস। আরে মানুষটা পিটায়া নামাত নামাইছে, নামাত বলতে ফুকরও নামাইছে, পুলিশে 2টা দেলো দিছে। এখন এটার ফাঁসির আদেশ হইছে, এখন জারি হইছে না, কার্যকর হইতাছে না, বুঝছেন নি? এটা কোরআন নিয়ে অপমান করছে। আবার আরেকজনে আল্লাহর দন নবীরে দিয়া আল্লাহ গেলেন গায়েব হইয়া, নবীরে দন খাজাই পায়া বইছে গিয়া আজমিরে, কেউ ফিরে না খালি হাতে, বাবারে তার দরবারে। আছে না নাই? হ্যাঁ, আল্লাহর দন নবীরে দিয়া আল্লাহ গেছেন গায়েব হইয়া, মানে আল্লাহ নাই, আল্লাহর যা আছেন সব নবীরে দিলাইছে। নবীর দন খাজাই পায়া বইছে গিয়া আজমিরে, নবীর যা আছেন সব আজমির বাবারে দিয়ে দিছে। কেউ ফিরে না খালি হাতে, বাবারে তোর দরবারে। বুঝছেন? এই সমস্ত গান দিয়া আল্লাহ রাসূলকে অপমান করে। আল্লাহ বলেন, যারা গান বলবে মানুষকে পথভ্রষ্ট করার জন্য, তাদের জন্য রয়েছে অপমানজনক শাস্তি। ও যুবক ভাইয়েরা, ও যুবতী বোনেরা, যারা গান বাজনা শুনেন, কানে ইয়ারফোন লাগান, হেডফোন লাগান। আল্লাহর রাসূল বলেন, মান জালাসা ইলা কাইনাতিন ইয়াসমাউ মিনহা সুব্বা ফি উযুনাই আনুকু ইয়াউমাল কিয়ামাহ। আল্লাহর পয়গম্বর বলেন, যারা গান শুনে, শিল্পীর নাচ দেখে, গান শুনে, কিয়ামতের কঠিন ময়দানে তাদের কানে গলিত সীসা ঢেলে দেওয়া হবে। যুবক ভাই, যুবতী বোন, যারা গান বাজনা শুনেন, কানে গলিত সীসা ঢেলে দেওয়া হবে। গেল 13 নম্বর, গিনা উল মারআ, যেই নারী গান গায় ওই নারীর ঠিকানা জাহান্নাম। 14 নম্বর, আল মারআতুল মুসাদিকাতুল লাতি দাজ্জাল, যেই নারী দাজ্জাল গণক ভবিষ্যৎবাণী দেয় তারে বিশ্বাস করে। পুরুষরা বেশি জানা, মহিলারা বেশি জানে। যদি আমারে বলে, দেখেন তো হুজুর, আমি কি বিদেশ যাইতে পারবো কিনা, আমার সামনে কয়টা বিপদ আছে, হাত দেখা, গণককে, জ্যোতিষকে ভবিষ্যৎবাণী দেয়, এমন আছে না নাই? মহিলারা যায়। তো মাদ্রাসায় এক ছাত্র পড়ালেখা করে, তো জ্যোতিষ এসে বলতেছে, তোমার সামনে 2টা বিপদ। ওইটা 2টা।
দুইটা বিপদ দূর করে দিব 2000 টাকা দিই। কয় হাজার টাকা? ছাত্র মানুষ টাকা পাইবো কই? 2000। যে বাড়ি রুজিং থাকে চাচারে বলতে, চাচা 2000 টাকা দিলেন, আমার সামনে দুইটা বিপদ শেষ, আমার জীবন যদি রক্ষা করতে। আচ্ছা তুমি জ্যোতিষের কাছে যাও, বলো বিপদ দূর করতে আমি টাকা 2000 নিয়ে আসতেছি। চাচা কি করছে? ঘরের ভিতরে বেন্দানা লইয়া তাইতাছে। জ্যোতিষ না বেন্দা দেখ কেফিছে লাডি, ওই জ্যোতিষের ব্যাগ লাডি বস্তা যা আসি ফালাইয়া দিছে। আজ আমার একটা বাড়ি মাটি পড়তো, তোর সামনে যে বেন্দার বাড়ি এটা জানোস না, তুই নিজের তকদিরও কি আছে এটাই জানোস না, আর তুই আরেক বেটার বিপদ দূর করতে আইছস, নিজের বিপদ হয়তো দূর করতে পারস না। দিছে দূর জ্যোতিষ বাটফার। এজন্য রাসূল বলেন আলমার আতুল মুসাদিকাতুল লাতি দাজ্জাল, যে নারী দাজ্জাল গণক জ্যোতিষকে বিশ্বাস করে ওই নারীর ঠিকানা জাহান্নাম। আল্লাহ রাসূল বলেন মান আতা আররাফান আও কাহিনান ফাসাদ্দাকাহু বিমা ইয়াকুলু ফাকাদ কাফারা বিমা উনজিলা আলা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যেই নারী জ্যোতিষের কাছে যায়, গণকের কাছে যায়, যা বলে তা বিশ্বাস করে, সে যেন আমি রাসূলের উপর আল্লাহ যা নাজিল করেছেন তা অস্বীকার করলো। আরেক হাদিস আল্লাহ রাসূল বলেন মান আতা আররাফান লাম তুকবাল লাহু সালাতু 40 ইয়াওমা। যে ব্যক্তি জ্যোতিষের কাছে যায় তার 40 দিনের নামাজ আল্লাহ কবুল করবেন না। কয়টা হইল? 14টা গেছে, আর 4টা রয়েছে। তারপর হুজুর আসবেন, একটু বয়ান করে মুনাজাত দিবেন। 15 নম্বর রাসূল বলেন আল মারআতুল লাতী ইয়াসবগু শা'রাহা বিস-সাওয়াক। যে নারী চুলে কালারিং করে ওই নারীর ঠিকানা জাহান্নাম। 50 বছর হয়ে গেছে এখনো চুলে কালো খেজাব লাগাই, বুড়ি হয়ে গেছে এখনো চুল কালো খেজাব লাগাই, এটা হারাম। তবে যদি অল্প বয়সে চুল পেকে যায়, বিবাহ করার জন্য, স্ত্রীকে আকৃষ্ট করার জন্য জায়েজ আছে, অথবা জিহাদের ময়দানে কাফেরদেরকে, শত্রুদেরকে ভয় দেখাইবার জন্য, এই বুড়া হইছে না এখনো যুবক, তখন কালো খেজাব লাগানো জায়েজ। রাসূল বলেন যে সমস্ত নারীরা চুলে কালারিং করে ওই সমস্ত নারীদের ঠিকানা জাহান্নাম। 15 বছরের মেয়ে চুলে কালারিং করে, আছে না নাই? শুধু মেয়ে না, ছেলেদের মাঝে অনেকে দেখা যায় 18 বছর 16 বছরের ছেলে চুলে কালারিং করে। আল্লাহ রাসূল এই কথাই বলেন 1500 বছর আগে, ফি আখিরিজ জামান ইয়াকুনু কওমুন ইয়াখদিমুনা ফি আখিরিজ জামান। আল্লাহর পয়গম্বর বলেন আখিরি জামানায়, শেষ জামানায় এমন কিছু নারীর আবির্ভাব ঘটবে যারা চুলে কালো খেজাব লাগাবে, যারা চুলে কালারিং করবে, ওই সমস্ত নারীদের ঠিকানা জাহান্নাম। এটাই হলো 15টা। 16 নম্বর রাসূল বলেন আল মারআতুল লাতী তাখুযু মিন মালিজ যাওজি বিগাইরি ইলমিহি। যেই নারী স্বামীর অজান্তে, স্বামীর গোপনে স্বামীর মাল আত্মসাৎ করে, ওই নারীর ঠিকানা জাহান্নাম। আল্লাহ নবীর একজন সাহাবী নাম হলো সুফিয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনার বিবির নাম হিন্দা। কি নাম? হিন্দা। উনি বলতেছেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি বলতেছেন স্বামীর মাল যেন গোপনে আত্মসাৎ না করি, আমার স্বামী কৃপণ, এখন আমি কি করব? আল্লাহ রাসূল বলেন ছেলে মেয়েদের জন্য যতটুকু সম্পদ প্রয়োজন ততটুকু নিতে পারবা, এর চাইতে বেশি নিতে পারবা না। 16 নাম্বার, যে নারী স্বামীর অগোচরে স্বামীর মাল আত্মসাৎ করে ওই নারীর ঠিকানা জাহান্নাম। 16। 17 নাম্বার, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আল মারআতুল লাতী তাতলুবুত তালাক মিন যাওজিহা বিগাইরি উযরিন। যে নারী উযর ছাড়া, সমস্যা ছাড়া স্বামীর কাছে তালাক চাই, আপনার ভাত খাবো না, তালাক দিয়া দেন আমারে, অনার্থক, কোনো উযর নাই, কোনো সমস্যা নাই, বিনা প্রয়োজনে যেই নারী স্বামীর কাছে অযথা অনর্থক তালাক চাই, আমারে ছাইরা দেন, আমারে তালাক দিয়া দেন। আল্লাহ রাসূল বলেন আইয়ুমা ইমরাআতিন সাআলাত যাওজাহা তালাক মিন গায়রি বাসিন হারুমা আলাইহাল জান্নাহ। যেই নারী সমস্যা ছাড়া স্বামীর কাছে তালাক চায় ওই নারীর উপর জান্নাত হারাম। কি হলো? 17টা। যেই নারী বিনা প্রয়োজনে স্বামীর কাছে তালাক চাই ওই নারীর ঠিকানা জাহান্নাম। 18 নম্বর, রাসূল বলেন আল মারআতুল মুস্তাতিরা। যেই নারী সুগন্ধি মাখে, সেন্ট মাখে, পারফিউম লাগায় ওই নারীর ঠিকানা জাহান্নাম। অনেক নারী আছে পারফিউম লাগায়, সেন্ট লাগায়, সুগন্ধি মাখে, আছে না নাই?
আল্লাহ রাসূল বলেছেন আইয়ুমা ইমরাআতিন ইস্তাগতারাত থুম্মা মাররাত আলাল কওমি লিয়াজিদু রিহাহা ফাহিয়া জানিয়া, যেই নারী পারফিউম লাগায়া সেন্ট লাগায়া সুগন্ধি মাখিয়া পুরুষের নিকট দিয়া যায়, আল্লাহর পয়গম্বর বলেন যদি পুরুষের নাকে ওই নারীর পারফিউম সেন্টের ঘ্রাণ যায়, ওই নারী জিনাকারিনীর অন্তর্ভুক্ত হয়ে যায়। আল্লাহর পয়গম্বর বলেন যেই নারী সুগন্ধি মাখে সেন্ট মাখে ওই নারীর ঠিকানা জাহান্নাম। তাহলে এর আগে বলতেছিলাম জান্নাতি নারী এই গুণগুলো অর্জন করলে নারীরা জান্নাতে হবে, জান্নাতে যাবে। আর পরবর্তী আলোচনা করছিলাম 18 শ্রেণীর নারী জাহান্নামী। শেষমেশ শুনে নেন। 1 নাম্বার, যেই নারী স্বামীকে কষ্ট দেয়। 2 নাম্বার, যেই নারী পুরুষের পোশাক পরিধান করে ওই নারীর ঠিকানা জাহান্নাম। 3 নাম্বার, যেই নারী শরীরে উল্কি আঁকে। 4 নাম্বার, যার শরীরে আঁকা হয়। 5 নাম্বার, যেই নারী অন্য নারীর মাথায় আলগা চুল লাগায়া দেয় ওই নারীর ঠিকানা জাহান্নাম। 6 নাম্বার, যার মাথায় লাগানো হয়। 7 নাম্বার, যেই নারী অন্য নারীর কপালের উপরের চুল প্রায় কপালকে বড় বানাই সৌন্দর্য বাড়াইবার জন্য ওই নারীর ঠিকানা জাহান্নাম। 8 নাম্বার, যাকে এরকম বানানো হয় আরেক বর্ণনায় যার ব্লু ফ্ল্যাগ করা হয় ওই নারীর ঠিকানা জাহান্নাম। 9 নাম্বার, যেই নারী দাঁতের মাঝে মাঝে ফাঁকা করে সৌন্দর্য বাড়াইবার জন্য ওই নারীর ঠিকানা জাহান্নাম। 10 নাম্বার, যেই নারী কাপড় পরিধান করার পরেও উলঙ্গ ওই নারীর ঠিকানা জাহান্নাম। 11 নাম্বার, যেই নারী বিলাপ করে কান্নাকাটি করে ওই নারীর ঠিকানা জাহান্নাম। 12 নাম্বার, যেই নারী 3 দিনের বেশি সুখ পালন করে ওই নারীর ঠিকানা জাহান্নাম। 13 নাম্বার, যেই নারী গান গায় ওই নারীর ঠিকানা জাহান্নাম। 14 নাম্বার, যেই নারী দাজ্জাল গণক ভবিষ্যৎবাণী দেয় এমন ব্যক্তিকে বিশ্বাস করে ওই নারীর ঠিকানা জাহান্নাম। 15 নাম্বার, যেই নারী চুলে কালারিং করে ওই নারীর ঠিকানা জাহান্নাম। 16 নাম্বার, যেই নারী স্বামীর অজান্তে স্বামীর মাল আত্মসাৎ করে ওই নারীর ঠিকানা জাহান্নাম। 17 নাম্বার, যেই নারী স্বামীর কাছে তালাক চাই বিনা প্রয়োজনে ওই নারীর ঠিকানা জাহান্নাম। 18 নাম্বার, যেই নারী সুগন্ধি মাখে ওই নারীর ঠিকানা জাহান্নাম। আল্লাহ তাআলা এই বদ অভ্যাস বদ নারী থেকে আমাদের পরিবারকে, আমাদের ঘরকে, আমাদের সমাজকে, দেশকে হেফাজত করেন। সকলে বলুন আমিন। হুজুর চলে আসছে, আমি শেষ করে দিব। আমি কিয়ামত নিয়ে 1 মিনিট একটা সঙ্গীত বলছি। কিয়ামতের আলামত এসে গেছে, তাই তো ঘরের নারী রাস্তায় নেমেছে। ঠিক না বে ঠিক? কিয়ামতের আলামত এসে গেছে, তাই তো ঘরের নারী রাস্তায় নেমেছে। বুরকা পড়া বুরকা ছাড়া হাট বাজারে ঘুরে তারা, কেউ বা আবার বুরকা পড়ে মুখটা খোলা রেখেছে। কিয়ামতের আলামত এসে গেছে, তাই তো ঘরের নারী রাস্তায় নেমেছে। আল্লো স্বামী শাড়ি যত হই না পছন্দ, তখন থেকে রই না তো আর স্বামীর একান্ত। মুখ ফুলাইয়া গাল ফুলাইয়া স্বামী থেকে রই সরিয়া, ভাত খাবে না স্বামীর সাথে গুসা করেছে। কিয়ামতের আলামত এসে গেছে, তাই তো ঘরের নারী রাস্তায় নেমেছে। ঠিক না বে ঠিক? হাট বাজারে মার্কেটে যান দেখবেন শুধুই নারী, কেউ বা আবার সেজে গুজে করছে দোকানদারি। সবকিছুতেই আছে নারী, কেউ বা চালায় হুন্ডা গাড়ি, কেউ বা আবার অফিস আদালতে চাকরি করেছে। কিয়ামতের আলামত এসে গেছে, তাই তো ঘরের নারী রাস্তায় নেমেছে। মাছ বাজারে কথা বলে মাছওয়ালার সাথে, স্বামী তাহার ব্যাগ নিয়ে আছেন তাহার পাশে। স্বামী নিলেন মাছটা টেনে, স্ত্রী দেয় টাকা গনে, তাই তো স্বামী স্ত্রীর সেবক হয়েছে। ঠিক না বে ঠিক? কিয়ামতের আলামত এসে গেছে, তাই তো ঘরের নারী রাস্তায় নেমেছে। আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করেন। যে আলোচনাগুলো করলাম আল্লাহ তাআলা আমাদেরকে মানার বুঝার আমল করার তৌফিক দান করেন। সকলে বলুন আমিন। এখন আমাদের সম্মুখে বয়ান করবেন